হিন্দুরা খুন হোক, কারণ ওপারে হিন্দুরা খুন হলে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। জ্বলন্ত পুড়িয়ে মারা হলো, সারা ভারতবর্ষের মানুষ প্রতিবাদ করেছে। এইরকম জঘন্য ঘটনা আমরা সমর্থন করি না, কিন্তু বাংলাদেশ একটা অন্য রাষ্ট্র, অন্য রাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে কে? ভারতের রাষ্ট্র। তাই তো করা উচিত যে আমার ওখানে দীপু দাসকে কেন পুড়িয়ে মারা হলো, বাংলাদেশ সরকার তুমি জবাব দাও। আপনি দেখেছেন কেন্দ্রীয় সরকার একটাও কোনো বক্তব্য রেখেছে? কেন রাখেনি বলুন তো? কারণ শুভেন্দুরা চায় ওপারে হিন্দুরা খুন হোক, কারণ ওপারে হিন্দুরা খুন হলে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। আবার বাংলাদেশের যারা জামাত, তারা চায় ভারতবর্ষে মুসলমান খুন হোক, কারণ ভারতবর্ষে মুসলমান খুন হলে বাংলাদেশে জামাতরা শক্তিশালী হবে। অর্থাৎ এই বাংলাদেশের জামাত আর ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এখানকার বিজেপি চায় বাংলাদেশে হিন্দুরা খুন হোক, আর বাংলাদেশের জামাত চায় ভারতবর্ষে মুসলমানরা খুন হোক, আর ওরা ধর্মের নাম করে দুটো দেশ দখল করে রাখে। এই হচ্ছে দুটো দলের পরিকল্পনা। তাই ভারতবর্ষে যেরকম নিরীহভাবে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে খুন করা হয়, যেরকম ভাবে গতকাল আপনি কল্পনা করতে পারেন বড়দিনের উৎসব পালন করতে গিয়ে 60 জন খ্রিস্টানের উপর আক্রমণ করেছে আরএসএস এর জঙ্গি বাহিনী, যে তুমি বড়দিন পালন করতে পারবে না। এরকম হয়েছে নাকি? আমরা তো হিন্দু, আমরা তো কেউ খ্রিস্টান নই, কিন্তু বড়দিনে কেক খাই না, আমাদের মধ্যে এরকম কেউ আছে নাকি? কারণ চিকেন প্যাটিস খেলে কিংবা বিক্রি করলে বিজেপির নেতারা ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা লোককে ধরে প্রবল ভাবে মেরেছে। এরা যদি কোনোদিন বাংলা দখল করে, তাহলে আপনার ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, মায়েরা এরকম ভাবে চটের উপর বসে মিটিং শুনতে পারবেন না, বাড়ির বাইরে বেরোতে পারবেন না। আপনারা কি খাবেন, কি পরবেন, কোথা দিয়ে যাবেন, সব ঠিক করে দেবে এই আরএসএস তথা বিজেপি। যেরকম ভাবে আজকে বকুলনগরে সবাই যাতে আপনারা না আসেন তার জন্য যেরকম হুমকি দিচ্ছে, ঠিক তেমনি ভাবে এরা যদি কোনোদিন বাংলা দখল করে, তাহলে আপনি কি খাবেন? আপনি যদি বিনা অনুমতিতে লুকিয়ে মাংস খান, আপনার বাড়িতে তালা পড়ে যাবে। ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। আমরা আজকে এখানে জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কি। দেখাতে পারেনি, বলতে পারেনি। দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করত। সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জিহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে, আধমরা করে পুড়িয়ে দিয়েছে। উনারা বললেন 10 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন। আমাদের এই যে প্রভুর মহারাজ ছিলেন বলেছেন বেল পেয়ে যাবেন। উনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না। এ কোন है? ये बांग्लादेश कौन है? ये कौन है? इनको संरक्षण देने का काम ममता सरकार कर रहा है। इसको सबक सिखाने का काम हिंदू समाज करेगा। हिंदू समाज करेगा। 2 करोड़ हिंदू है बांग्लादेश में, उनके ऊपर अत्याचार होगा तो हिंदुस्तान का 100 करोड़ हिंदू आवाज उठाने का काम करेगा। और जो हमारा सागर मेला है कपिल मुनि आश्रम का, गंगा सागर, उसका बाद 5 लाख साधु समाज कश्मीर से कन्याकुमारी सागर में आएगा
हम लोग सबको लेकर यहाँ आऊंगा। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।